আচ্ছা দেখো, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা, যে স্ক্রিনটা আমি শেয়ার করেছি। আজকে হচ্ছে যে নতুন টপিক শুরু করব, নতুন একটা পোরশন শুরু করব, সেটা হচ্ছে এডিসি মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আর হচ্ছে ডিএসি তার মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আচ্ছা, তো আমরা বিভিন্ন সময় যে ডিজিটাল ডাটাকে যখন অ্যানালগে কনভার্ট করি তখন কিভাবে করে থাকি, এবং অ্যানালগ ডাটাকে ডিজিটালে কনভার্ট করি সেটা কিভাবে করে থাকি, এই ধরনের জিনিসগুলো আমরা একটু এই পোরশনে আর কি আমরা পড়াশোনা করব। আমরা কিছু অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার সার্কিট দেখবো, সেগুলো অপারেশন এবং প্রিন্সিপাল এগুলো দেখবো, এবং সেকেন্ডলি আমরা ডিজিটাল টু কিছু অ্যানালগ টু ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কিছু সার্কিট দেখবো, সেগুলোর অপারেশন কিভাবে কাজ করে এবং কিভাবে কনভার্সনটা হচ্ছে, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো যাই হোক, তো শুরুতেই আমি আশা করছি তোমরা সবাই শুনতে পাচ্ছ, আমাকে রেসপন্স করো যে স্যার হ্যাঁ ক্লিয়ার। জি স্যার ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। as usual রেফারেন্স হচ্ছে এই তিনটা বই থেকে আমি কম্বাইন্ডলি পড়িয়ে থাকি, আর বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব বা আদার্স একটু আমরা হেল্প নেই। আমি এই চ্যাপ্টার শেষে আমি এই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ডিজিটাল সার্কিট, এই সার্কিটে কিছু অ্যানিমেটেড ভিডিও লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখেও তোমরা অনেক কিছু হয়তো বা আন্দাজ করতে পারবে, যেহেতু তোমরা ল্যাব করতে পারছো না। সো ল্যাবে আমাদের এগুলো ছিল, ল্যাব করতে পারলে হয়তো ক্লাসে পড়াতাম, সাথে সাথে ল্যাবে তোমরা এটা সলভ করে ফেলতে পারতে। তো যাই হোক, এখন তো আমাদের কিছু করার নেই, আনফরচুনেটলি একটা প্যান্ডেমিক এসে পড়ছে। তো আমরা রেফারেন্স বই বেসিক্যালি ওই আগের তিনটা বই থেকে আমি ফলো করি। আর প্রথমে শুরু করব হচ্ছে আমরা বেসিক ডিএসি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তো একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার কি, দেখো তোমরা একদম বেসিক নাম থেকে যদি মানে বুঝতে চাও, এটা হচ্ছে একটা ডিজিটাল কিছু ইনপুট ডেটা থাকবে, ইনপুট ডেটা হবে ডিজিটাল ডেটা, বা ইনপুট ভোল্টেজ হবে ডিজিটাল ভোল্টেজ, বা ইনপুট কারেন্ট হবে ডিজিটাল কারেন্ট। সো ইনপুট যেটা সেটা হবে ডিজিটাল, এবং আউটপুটে যেটা কনভার্ট হয়ে আসবে সেটা অ্যানালগ। সাপোজ তুমি যদি ইনপুটে 0010 দাও, তাহলে আউটপুটে সে 2 ভোল্ট দেখাবে। ইনপুটে যদি দাও 0111, তার মানে আউটপুটে সে 7 ভোল্ট দেখাবে। এইরকম, তার মানে ইনপুটে সে, দেখো এই ইনপুটটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো এটাকে যদি একটা অ্যানালগ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হিসেবে চিন্তা করি, এটা একটা ব্ল্যাক বক্স টাইপ, ধরো একটা ব্লক ডায়াগ্রাম টাইপ যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এর বিভিন্ন ধরনের কনভার্সন সার্কিট আছে। যদি তাই থাকে ইনপুটে, তাহলে অনেকগুলো ডিজিটাল ইনপুট থাকবে। ডিজিটাল ইনপুট হচ্ছে DBCH, 4 বিট ডিজিটাল ইনপুট দেয়া আছে। তাহলে সে 4 বিট ডিজিটাল ইনপুট নেবে, তুমি এখানে যে ডিজিটাল ইনপুট ডেটাটা দিবা বা ডিজিটাল ভোল্টেজের ভ্যালুটা দিবা, সেটাই কনভার্ট হয়ে এখানে অ্যানালগ ভ্যালু হিসেবে তোমাকে দেখাবে। এবং যেহেতু এটা একটা সার্কিট, সো সার্কিটে একটা যেহেতু ভিসিসি বা ভি রেফারেন্স ভোল্টেজ দিতে হয়, সো এটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ, এখানে আমরা 15 ভোল্ট ইউজ করেছি। এখানে দেখো, এখানে বেসিক ট্রুথ টেবিলের মতো দেওয়া আছে, যদি ডিসিবিএ যেহেতু এটা 4 বিট ইনপুট, সো 4 বিট ইনপুট মানে এটা 16টা কম্বিনেশন সম্ভব, তার মানে সে 0 থেকে 15 ভোল্ট পর্যন্ত আউটপুট দেখাইতে পারে, তাই তো? কারণ 4টা যদি ইনপুট থাকে, তো 4টা ইনপুট থাকা মানে কি, আমার 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 16টা কম্বিনেশন। আর 16টা কম্বিনেশন মানে কি, আলটিমেটলি 0 থেকে 15 পর্যন্ত সে আউটপুট ইনপুট নিতে পারে এবং আউটপুট ভোল্টেজ শো করতে পারে। ঠিক এই আমরা আমাদের বেসিক টার্গেটটা হচ্ছে আমরা একটা এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এই যে ভিতরে যে বক্সের ভিতরে যে অংশটা আছে, এই সার্কিটটা আমরা বানাবো। ইনপুটে আমরা ডিজিটাল ইনপুটগুলো দিব, এটা খুবই সোজা ল্যাবে বানানো। যে সার্কিটটা বানাবো, বানাই ইনপুটে ধরো 0, ধরো সাপোজ 0010 দিলা, আউটপুটে দেখাবে 2 ভোল্ট। এটা হচ্ছে তুমি একটা মাল্টিমিটার দিয়ে পেলি। তো খুবই ইজি এটা বানানো। তো এটা হচ্ছে একটা 4 বিট ডিএসি, একটা বেসিক ব্লক ডায়াগ্রাম। 4 বিট কেন বলতেছি, এটা 4 বিট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বলতেছি, কারণ এটা হচ্ছে ইনপুটটা হচ্ছে 4 বিট, টোটাল 4 বিট ডিজিটাল ইনপুট সে নিতে পারে। দ্যাটস ওয়াই ইনপুট 4 বিট ডিজিটাল ভোল্টেজ আউটপুট, তার মানে 4 বিট ডিএসি মানে কি 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 15 পর্যন্ত, বা 0 থেকে 15 ভোল্ট পর্যন্ত সে কনভার্ট করতে পারে। এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 15। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা এখনো যদিও ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার পড়ি নাই, এখন আমরা বিভিন্ন ধরনের কনভার্টার দেখবো। এই যে ভিতরে ব্ল্যাক বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ছিল, এই সার্কিটটা আমরা এখন ডিজাইন করব। সার্কিট ডিজাইন করার জন্য যেটা করতে হবে, পরবর্তীতে যাই, এটা এক ধরনের ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার।
এটা ওয়ান কাইন্ডস অফ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এই কনভার্টারের নাম হচ্ছে ওয়েটেড রেজিস্টার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। আমরা আরো অনেক ধরনের কনভার্টার করব। এটা হচ্ছে ওয়েটেড রেজিস্টার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার উইথ কারেন্ট আউটপুট, এটা R2ISR ল্যাডার কনভার্টার। বেসিক্যালি এই তিন ধরনের কনভার্টারই আমরা ইউজ করি ডিজিটাল থেকে ডাটাকে অ্যানালগ ডাটাতে কনভার্ট করতে বা ডিজিটাল ভোল্টেজকে, বিশেষ করে ভোল্টেজকে ডিজিটাল ভোল্টেজকে অ্যানালগ ভোল্টেজে কনভার্ট করার জন্য। তো প্রথমে আমরা শুরু করি প্রথম যে টাইপটা, তিনটা টাইপের মধ্যে এক হচ্ছে ওয়েটেড রেজিস্টার্স ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ওয়েটেড রেজিস্টার্স কেন বলি? আচ্ছা, মজার জিনিস হচ্ছে এখানে দেখো এই স্লাইডে কিছু জিনিসপত্র দেওয়া আছে। এখানে তো স্বাভাবিক, এখানে ধরো এই যে কি বলে এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে মানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। তো ক্যালকুলেশন করে আউটপুট ভোল্টেজ কেমন আসতেছে সেটা দেওয়া আছে আর কি। তো আমরা এটা দেখবো না, আমরা যদি প্রথমে দেখি সার্কিটটার দিকে দেখি তাকাই, দেখো তো এই সার্কিটের ভিতরে এমন কিছু আছে যে তোমাদের অপরিচিত, তোমরা কখনো দেখো নাই এখন পর্যন্ত। কেউ একটু আমাকে আনসার করো দেখি। কি হলো, কথা বলো। সবই আগে দেখেছি। এটা অপ অ্যাম্প দেখেছো? স্যার এই গেটের মতো মানে এই সিম্বলটা দেখেছি কিন্তু মানে ইন ডেপথ করি নাই। এটা দেখছো? এটা না স্যার, এটা এটা দেখিনি, এই এটা যে দেখিনি। এই জিনিসটা দেখো নাই, এই জন্যই বলতেছি যে তুমি যে সার্কিটটা পড়বে এখন, আমি দেখো যে কটা সার্কিট নিয়েছি সবগুলোতে এই জিনিসটা আছে। এই যে দেখো, এই যে দেখো, এটা আছে। তো এটা যদি থাকে, এটা একটা বেসিক্যালি একটা আইসি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাম্পলিফায়ার। এটাকে বলি আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা অপ অ্যাম্প, সংক্ষেপে বলি অপ অ্যাম্প বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা যদি এটা যদি অপারেশনাল অ্যাম্পলিফায়ার হয়, এখন অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে বেসিক্যালি আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বানাই। তোমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ার প্রচুর পড়ানো হবে থার্ড ইয়ারে। এটা যে অ্যানালগ থার্ড ইয়ার যে কোর্সটা আছে, ওই যে ইলেকট্রনিক সার্কিট বা কিছু একটা, মানে থার্ড ইয়ার একটা কোর্স আছে বা সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারও থাকতে পারে, এখন চলে আসতে পারে। ওইখানে অপ অ্যাম্পের বিশাল একটা বড় পোর্শন আছে, ওখানে পড়ানো হয়। কিন্তু এখানে যেহেতু আমাদের কনভার্টার গুলো পড়াইতে হবে, সো এই অপ অ্যাম্পটা কি জিনিস, এর বেসিক স্ট্রাকচার কেমন, এই আইসিটা দেখতে কেমন, এটা কিভাবে কাজ করে, একদম বেসিক কিছু জিনিসপত্র আগে পড়তে হবে আমার। তারপরে আমার এই সার্কিট গুলো, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সার্কিট গুলো পড়তে হবে। আচ্ছা, যদি তাই পড়তে চাই তাহলে যেহেতু আমরা অপ অ্যাম্প দরকার হবে, সো আমরা এখন যেটা করব, আমরা একটু এক মিনিট আচ্ছা, যেহেতু আমাদের অপ অ্যাম্পটা দরকার হবে, সো আমরা একটু অপ অ্যাম্পটা দেখে আসি যে অপ অ্যাম্প দেখতে কেমন। দাঁড়াও, আমি ডাউনলোড করে তোমাদের দেখাই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো, তোমরা অনেক কিছু একটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি। সো আমি যেটা করব, প্রথমে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের আগে আমাদের অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে যেহেতু সবগুলো কাজ করব, সো অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা আমরা একটু জানতে হবে। অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা কি? বেসিক্যালি অপারেশনাল স্যার একটু ম্যাগনিফাই করা যায় কি ডায়াগ্রামটা? দেখতে কম স্পষ্ট হচ্ছে? স্যার মানে দেখা যাচ্ছে কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি স্ক্রিন স্টপ করে দিই। আচ্ছা, আমরা একটু এখানে দেখি। দেখো এবার ক্লিয়ার কিনা। জি স্যার। আচ্ছা, এখানে দেখো, আমরা যদি একটু দেখি, আমি অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা হাতে আঁকছি এবং হাতে আঁকার ফলে যেটা হয়েছে একটু আমাকে ক্লিয়ার করতে দাও ব্যাপারটা। এই যে দেখো, আচ্ছা
কি একটা মুসিবত বলো তো, এত টাকা দিয়ে ওয়েবক্যাম কিনলাম কিন্তু ফোকাস, অটো ফোকাস খুব একটা ভালো ঝামেলা করে। আচ্ছা যাও, আমরা তো বুঝতে পারছো, মানে স্ক্রিনটা তো সবাই বুঝতে পারছো নাকি? কারো তো কোনো সমস্যা নেই আশা করি। না না স্যার, বুঝতে স্যার। পারছি, সমস্যা নাই। জি স্যার, বুঝতে পারতেছি। দেখো এটা হচ্ছে একটা অপারেশন অ্যাম্পলিফায়ার। একটু ঝাপসা হচ্ছে কেন? স্যার এটা মনে হয় স্যার ভার্টিক্যালি প্রবলেম রাখলে বেটার হচ্ছে না। হতো। না ওই যে আমারটা, ওই আমার ওয়েবক্যামটা যদি অনেক ভালো, মানে অনেক ভালো বলতে প্রায় 11,000 টাকা দাম, কিন্তু সমস্যা হচ্ছে আহ, এটা হচ্ছে ওই যে লজিটিকের সাথে ভালো ওয়েবক্যাম, কিন্তু প্রবলেম হচ্ছে একটু যদি কাছে হয় তাহলে অটো ফোকাস করতে সমস্যা করে, বুঝছো? এটাকে ম্যানুয়ালি ফোকাস করতে হয়, কিন্তু যেহেতু ডিভাইস চেঞ্জ হয়েছে, আমার ল্যাপটপটা চেঞ্জ হয়েছে, তো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে যে ওই আমি লজিটেকের অ্যাপটা আমার আগের আমার ওই ল্যাপটপে ইনস্টল করা ছিল, তো এখানে না, এই জন্য আমি অটো ম্যানুয়ালি ফোকাস করতে পারছি না। তো তোমরা তো আপাতত দেখতে পাচ্ছ মনে হচ্ছে, তাই না? জি স্যার, প্রবলেম হচ্ছে না কোনো। আচ্ছা জি problem- স্যার চলে স্যার, সমস্যা নাই। আচ্ছা স্যার চলে, সমস্যা নাই। ওকে, তাহলে দেখো আমরা এখানে দেখছি, এখানে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আমরা বেসিক ব্লক ডায়াগ্রাম দেখছি। এটা হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের বেসিক ব্লক ডায়াগ্রাম। এবং এখানে দেখো দেখো এখানে এটা একটা আইসি, অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি। তো অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি মোট পিন থাকবে, মোট 8টা পিনের আইসি, 1 2 3 4 5 6 7 8, 8টা পিনের আইসি। এবং এই আইসির ভিতরে 2 এবং 3 নাম্বার যেটা, সেটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের দুইটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। তো ইনপুট দুইটা নেওয়া হয়েছে, একটা ইনপুট হচ্ছে 2 নাম্বার পিন থেকে, একটা ইনপুট হচ্ছে 3 নাম্বার পিন থেকে, আর আউটপুটটা নেওয়া হয়েছে 6 নাম্বার পিন থেকে। এত ঝাপসা হইলে কেমনে হয়, মেজাজটাই তো খারাপ হয়ে গেল। স্যার বোঝা যাচ্ছে, মোটামুটি স্যার বোঝা যাচ্ছে। দেখো তাহলে একটা ইনপুট না হয়েছে 2 নাম্বার পিন থেকে, একটা ইনপুট না হয়েছে 3 নাম্বার পিন থেকে, আউটপুট না হয়েছে 6 নাম্বার পিন থেকে। এবং এই অপারেশন অ্যাম্পলিফায়ার যদি বেসিক ডায়াগ্রামটা দেখি, দেখো এই যে এটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম। দেখো এই অপারেশন অ্যাম্পলিফায়ার দেখতে হচ্ছে এইরকম, দেখো আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেই রকম। এর দুইটা ইনপুট থাকবে, একটা হচ্ছে 2 নাম্বার পিন, একটা 3 নাম্বার পিন। প্রথম ইনপুটটা হচ্ছে নেগেটিভ ইনপুট, সেকেন্ড ইনপুটটা হচ্ছে পজিটিভ ইনপুট। সো নেগেটিভ ইনপুট যেহেতু, এটাকে বলা হয়, এটাকে বলি আমরা ইনভার্টিং, ইনভার্টিং ইনপুট। আর এটা যেহেতু পজিটিভ ইনপুট, এটাকে বলি আমরা নন ইনভার্টিং, নন ইনভার্টিং ইনপুট। তার মানে দুইটা ইনপুট, একটা হচ্ছে 2 নাম্বার যেটা নেগেটিভ ইনপুট, এটাকে বলছি ইনভার্টিং ইনপুট, আর একটা ইনপুট হচ্ছে 3 নাম্বার পিন, সেটা হচ্ছে পজিটিভ ইনপুট, বা এটাকে নন ইনভার্টিং বলছে। যেহেতু পজিটিভ সো নন ইনভার্টিং, আর যেহেতু নেগেটিভ সো ইনভার্টিং। আর এখানে 7 নাম্বার পিনে আমরা যেটা ইউজ করি ভিসিসি প্লাস ভিসিসি, মানে একটা পজিটিভ ভোল্টেজ, এবং 4 নাম্বার পিনে একটা নেগেটিভ ভোল্টেজ ইউজ করতে হয় এই অপ অ্যাম্পটাকে অপারেট করার জন্য। সো এই অপ অ্যাম্পটাকে অপারেট করার জন্য আমাদের ডুয়াল ইনপুট ভোল্টেজ সোর্স দরকার হয়। তোমরা যখন ল্যাবে অপারেশনাল অ্যাম্পলিফায়ার নিয়ে কাজ করবা, তখন অপারেশনাল অ্যাম্পলিফায়ারটাকে অ্যাক্টিভ করার জন্য দেখবা ল্যাবে ডুয়াল চ্যানেলের একটা ভোল্টেজ সোর্স দেওয়া হবে, যেখান থেকে তুমি নেগেটিভ ভোল্টেজও নিতে পারো, পজিটিভ ভোল্টেজও নিতে পারো। সো এরকম আমরা যেটা করি সেটা হচ্ছে বেসিক্যালি এই প্লাস ভিসিসি, বা এখানে এরকম প্লাস 15 ভোল্ট দিই, আর এখানে মাইনাস 15 ভোল্ট দিই 4 নম্বরে। এবং এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের আউটপুটটা দেখি আমরা হচ্ছে 6 নম্বর পিন থেকে। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5, আর দুইটা পিন আছে, একটা হচ্ছে 1 নাম্বার পিন আর একটা হচ্ছে 5 নাম্বার পিন। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই ক্ষেত্রে ভিসিসি তে যদি আমি প্লাস 15 ভোল্ট দিই, আর হচ্ছে ভিইই যেটা স্যার ওইটাতে যদি 0 ভোল্ট দিই, তাহলে স্যার ডিভাইস কি বুঝবে যে আমি নেগেটিভ দিচ্ছি না কম দিচ্ছি না? হ্যাঁ, কারণ এখানে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি, মাথায় রেখো, এই আইসির ভিতরে অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি ইন্টারনাল ডায়াগ্রাম যদি তোমাদের আমি দেখাই, যেহেতু আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, খুব ইজি এটা দেখানো। একটু ওয়েট করো, তাহলে আমি তোমাদেরকে একটু তাহলে বুঝাতে পারবো কেন দুই ধরনের ইয়ে দেওয়া হয়েছে, মানে দুই ধরনের এই যে ভিসিসি ও ভি ইউজ করা হচ্ছে। দাঁড়াও, দুই ধরনের ইউজ করা নিয়ে আসলে মানে ওইটা নিয়ে কনফিউশন নেই স্যার, কিন্তু মানে লোয়ার পটেনশিয়াল হলেই কি হবে নাকি, নাকি নেগেটিভই হওয়া লাগবে? একটু আমি একটু দাঁড়াও।
আচ্ছা, এবার আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ারের প্রথমেই যদি যাই, দেখো তোমরা কিছু একটা দেখতে পাচ্ছ তাই না? এটা হচ্ছে একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার ইন্টারনাল সার্কিটরি। তার মানে দেখো একটা অপারেশন অ্যাম্প্লিফায়ারের ভিতরে দেখো কতগুলো ট্রানজিস্টর আছে, রেজিস্টর আছে, কি কি আছে, ট্রানজিস্টর আর মোটামুটি বেসিক্যালি রেজিস্টর দিয়ে অপারেশন অ্যাম্প্লিফায়ার তৈরি। তো যেহেতু দেখো এটা হচ্ছে এই যে নন ইনভার্টিং ইনপুট 3 নাম্বার, দেখো কোথা থেকে আসছে, আর ইনভার্টিং ইনপুট কই বুঝতেছি, এই যে ইনভার্টিং ইনপুট হচ্ছে 2 নাম্বার, দেখো কোথা থেকে আসছে। সো আমরা যেহেতু এখানে অনেকগুলো ট্রানজিস্টরকে বায়াসিং করছি, সো ট্রানজিস্টরকে বায়াসিং করা মানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সেই ট্রানজিস্টরের কিছু ইমিটার ভোল্টেজ দেওয়া দরকার হয় এবং কিছু তোমার হচ্ছে কালেক্টর কিছু ভোল্টেজ দেওয়া দরকার হয়, কারণ ইমিটার কাপল ডিভাইস অনেকগুলো আছে আর অনেকগুলো আছে হচ্ছে তোমার হচ্ছে কালেক্টরে আমরা যে ভোল্টেজ দিয়ে যেটাকে অপারেট করি। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু অনেকগুলো ট্রানজিস্টর, সো অনেকগুলো ট্রানজিস্টরকে আমার ইয়ে রাখার জন্য, সচল রাখার জন্য বা অন করার জন্য আমরা কিছু যেসব ট্রানজিস্টরে আমরা ভিসিসি দিছি, আমরা কালেক্টরে ভোল্টেজ দেওয়ার দরকার হয়েছে সেটাকে আমরা ভিসিসি তে কানেক্ট করে দিই, মানে পুরো আইসি সবকিছু ভিসিসি একসাথে কানেক্টেড, এবং যেগুলো ইমিটারে ভোল্টেজ দেওয়া দরকার সেই ইমিটার গুলোকে একসাথে কানেক্ট করে এটাকে নেগেটিভ ভোল্টেজ ভি দেই। এবার বলো তোমার কোশ্চেনটা বলো। স্যার এখন ক্লিয়ার হয়েছে স্যার, মানে আগে কোশ্চেন ছিল যে ভিই তে 0 দিলে কি মানে চলবে কিনা, আচ্ছা এখন দেখছি স্যার ফরওয়ার্ড বায়াসের জন্য হচ্ছে ভিই তে আমার মানে এক্সট্রা ভোল্টেজ দেওয়াই লাগবে, দেয়া লাগবে, কারণ এটা কিন্তু আলটিমেটলি অপ অ্যাম্পটা কিন্তু অনেকগুলো ট্রানজিস্টর রেজিস্টরের কম্বিনেশনাল একটা বড় একটা সার্কিট। সো এটাকে আইসি তে কনভার্ট করে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি আইসি ইউজ করি, যেটাকে আইসি পিন ডায়াগ্রাম দিয়ে দিছি। এখন আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এখন বেশি পড়তে যাব না, কারণ এখন যদি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বেশি পড়তে যাই, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের উপরেই ধরো আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা দুইটা বই পড়ে ফেলছি। তো তোমাকে যখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার পড়ানো হবে সেকেন্ড সেমিস্টার আর থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে, তখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার একটা বই কিনতে হবে এবং বইটা যথেষ্ট মোটা। সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে করা যায় না এমন কোনো কাজ নাই, সকল কাজ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে করা যায়। এবং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার পালস সার্কিট নামে বেলের একটা বই আছে, যদি তোমাদের কারো ইন্টারেস্ট থাকে তুমি যদি বেলের বইটা দেখো, বইটা যথেষ্ট মোটা এবং পুরাটাই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বই। সো একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইটসেলফ একটা কোর্স হইতে পারে। সো আমি একদম বেসিক অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বেসিক স্ট্রাকচার ব্লক ডায়াগ্রাম কিভাবে কাজ করে এই জিনিসটা দেখায় আমি আমার টপিকে চলে যাব। তো আমি দেখাচ্ছি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটা হচ্ছে বেসিক তোমার হচ্ছে পিন কনফিগারেশন, এবং অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আইসি নাম্বার হচ্ছে 741। সো 741 আইসি মানে আমরা বুঝবো এটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আইসি। সো এটাকে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বলি, বেসিক্যালি এটা অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ হয়, কিন্তু এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন দুই ধরনের কনফিগারেশন আছে, একটাকে বলি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন, একটাকে বলি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন। কথাটা একটু খেয়াল করে ভালো করে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যেহেতু এটাকে বলতেছি অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, সো এটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করবে নিঃসন্দেহে, এটা বলা যায়। অ্যাম্প্লিফায়ারের কাজ কি? অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে কোনো একটা ইনপুট ভোল্টেজ যদি দিই 2 ভোল্ট, সেটাকে অ্যাম্প্লিফাই করে 4 ভোল্ট 5 ভোল্ট 6 ভোল্ট 100 ভোল্ট সে বানাইতে পারে। ইনপুটকে যদি দিই 10 ভোল্ট, সেটাকে সে 10 টাইমস তোমার হচ্ছে অ্যাম্প্লিফাই করে সেটাকে 100 ভোল্ট বানাইতে পারে। এই ধরনের কাজে আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার ইউজ করি অ্যাম্প্লিফাই করার জন্য, সিগন্যাল ভোল্টেজ সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য। তো যাই হোক, তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যেহেতু দুইটা ইনপুট, একটা হচ্ছে ইনভার্টিং যেটা নেগেটিভ আর একটা হচ্ছে নন ইনভার্টিং যেটা পজিটিভ, যেহেতু দুইটা ইনপুট, সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের অ্যাম্প্লিফায়ার বানানোর জন্য বেসিক্যালি আমরা দুই ধরনের কনফিগারেশন ইউজ করে থাকি। একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করার জন্য বেসিক্যালি আমরা দুই ধরনের অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন ইউজ করে থাকি। একটাকে বলি আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন, কারণ ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কনফিগারেশনে ইনপুটটাকে আমরা 2 নাম্বার বা ইনভার্টিং ইনপুটের সাথে কানেক্ট করি আর নন ইনভার্টিং ইনপুটকে গ্রাউন্ড করে রাখি। দ্যাটস ওয়াই এই অ্যাম্প্লিফায়ার কনফিগারেশনকে বলতেছি আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন। আর যদি ইনপুটটাকে নন ইনভার্টিং ইনপুট বা 3 নাম্বার ইনপুটে দেই এবং 2 নাম্বার বা ইনভার্টিং ইনপুটটাকে গ্রাউন্ড করে কোন অ্যাম্প্লিফায়ার বানাই, তাহলে সেটাকে বলি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন। আমার কথা কি ক্লিয়ার? তার মানে আমরা ইনপুটকে যদি ইনভার্টিং ইনপুট বা 2 নাম্বার ইনপুটে দিয়ে একটা অ্যাম্প্লিফায়ার বানাই, তাহলে সেটাকে বলতেছি আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আর যদি ইনপুট সিগন্যালকে যদি আমরা 3 নাম্বার বা নন ইনভার্টিং ইনপুটে দিয়ে আমরা যদি কোনো অ্যাম্প্লিফায়ার বানাই, সেটাকে বলি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন। আমরা এখানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে
যেই কনভার্সন সার্কিট গুলো পড়বো সবগুলোতে শুধুমাত্র ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কনফিগারেশন আমরা ইউজ করেছি। সো আমাদের বেসিক টার্গেট হচ্ছে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে কিভাবে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়। তো সেই জিনিসটা আমরা দেখতেছি। দেখো এটা হচ্ছে এই যে সার্কিটটা দেখানো হয়েছে এটা হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সার্কিট। দেখো কত সোজা, কিচ্ছু নাই, জাস্ট ইনপুটের সাথে একটা ইনপুট ভোল্টেজ লাগাই দিছি আর ইনপুট এবং আউটপুটের মাঝখানে একটা ফিডব্যাক রেজিস্টার আরএফ আর ইনপুট রেজিস্টার আই ইন, এখানে ইনপুট দিছি ভি ইন। আমি আগে বলছি যে যদি এই 2 নম্বর ইনপুটে যদি আমরা ইনপুট ইউজ করি নন ইনভার্টিং ইনপুটে তাহলে এই অ্যাম্পলিফায়ারটাকে বলতেছি আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। কারণ কি? কারণ ইনভার্টিং ইনপুটে আমরা ইনপুটটা কানেক্ট করে আমরা অ্যাম্পলিফায়ার বানাইছি। দেখো এই যে 2 নাম্বার ইনভার্টিং ইনপুট এর 2 এটা 3 এবং 3 নাম্বারটাকে গ্রাউন্ড করেছি 2 নাম্বার, তারপর ইনভার্টিং ইনপুটে আমরা ইনপুট কানেক্ট করে অ্যাম্পলিফায়ার বানাইছি, এইজন্য এটাকে বলতেছি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কনফিগারেশন। এই কনফিগারেশন অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা সব কাজগুলো করব এডিসি এবং ডিএসসি তে। সো শুধু এটাই আমরা শিখবো। তো যাই হোক এটা ভি ইনপুট যেহেতু ইনপুটটাকে দিছি, দেখো ইনপুটটার সাথে একটা ইনপুট রেজিস্ট্যান্স দিছি দিয়ে অপারেশনাল অ্যাম্পলিফায়ার 2 নাম্বার ইনপুটে কানেক্ট করছি এবং আরেকটা রেজিস্টার জাস্ট ফিডব্যাক হিসেবে ইনপুট এবং আউটপুটের মাঝখানে আরএফ বা ফিডব্যাক রেজিস্টার ইউজ করেছি। তাহলে হয়ে গেল আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, একদম সোজা। কিন্তু মজার কথা হচ্ছে যেহেতু এর ভিতরে সব সার্কিট আছে সো আমরা বাইরে থেকে জাস্ট আমাদের আর 2টা রেজিস্টার কানেক্ট করে সেটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করা শুরু করে। তাহলে যদি অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে তাহলে অ্যাম্পলিফায়ার একটা গেইন থাকবে নিশ্চয়ই। তার মানে একটা অ্যাম্পলিফায়ারকে ধরো 2 ভোল্ট ইনপুট দিছো, তার গেইন যদি 2 হয় তাহলে 2 × 2 তার মানে আউটপুট হবে 4 ভোল্ট। যদি একটা অ্যাম্পলিফায়ারে তুমি 10 ভোল্ট ইনপুট দাও তার গেইন যদি 10 হয় তাহলে ইনপুট 10 আর আউট গেইন 10, তাহলে 10 10 এ 100, আউটপুট ভোল্টেজ হবে 100। ঠিক, তাহলে গেইনটা কিসের উপর ডিপেন্ড করে? গেইনটা তুমি ইচ্ছা মতো বাড়াইতে পারো, কারণ তোমার একটা ভোল্টেজকে ইনপুট ভোল্টেজকে তুমি কতটুকু বাড়াবা কতটুকু গেইন নিবা সার্কিট যেহেতু ডিজাইন করবা তুমি। সো এই আরএফ এবং এই আর1 এই দুইটার উপর ডিপেন্ড করতেছে গেইন কত হবে এই অ্যাম্পলিফায়ার সার্কিটে। গেইনের ইকুয়েশন হচ্ছে গেইন এভি ইকুয়াল আরএফ বাই আর ইন, মানে ফিডব্যাক রেজিস্টার ডিভাইডেড বাই ইনপুট রেজিস্টার। এবং এখানে একটা নেগেটিভ সাইন ইউজ করছি কারণ এটা যেহেতু ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সো ইনপুটে যদি তুমি +2 ভোল্ট দাও আউটপুটে সে -2 ভোল্ট শো করবে অলওয়েজ, কারণ ইনপুটে যা দিচ্ছ আউটপুটে সেটা ইনভার্ট করে ফেলতেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটাকে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বলতেছি। সো ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অলওয়েজ আউটপুটটা নেগেটিভ হবে, ইনপুটে যা দিব তার উল্টাটা হবে। সো এখানে একটা নেগেটিভ আছে চিহ্ন এবং এখানে কি আরেকটা তোমার এই গেইনের ভ্যালু হচ্ছে আরএফ ডিভাইডেড বাই আর ইন। তার মানে এই স্যার আমি শেষ করি তারপরে কোশ্চেন নিই। ওকে স্যার। আমরা যেটা দেখতেছি একটু ওয়েট করো। তার মানে আমরা যেটা দেখতেছি এই দুইটা রেজিস্টারের উপরে তোমার গেইন ডিপেন্ড করতেছে। সাপোজ তুমি চাও তুমি একটা সাপোজ তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, প্রবলেমটা হচ্ছে এরকম, সাপোজ তোমাকে বলছে তোমার গেইন 4 বানাও, তোমাকে এভি বা গেইনটাকে 4 বানাইতে হবে, তাহলে তুমি কি করবা? আরএফ নিবা ধরো 4 আর ইন নিবা 1, তাহলে কত হয়? এভি ইকুয়াল 4/1 বা 4 হলো। অথবা আরএফ নিলা হচ্ছে ধরো তুমি 8 আর ইন নিলা 2, তাহলে 4 2 তাহলে 4 থাকলো। বোঝা যাচ্ছে কথা? তার মানে তুমি গেইন কত বানাবা সেটা তোমার উপর ডিপেন্ড করে। সো এই আরএফ এবং এই আর ইন এর যেই ভ্যালুটা সেই ভ্যালুটা তুমি তোমার ইচ্ছা মতো দিবা, দিলেই সেই গেইনটাকে তুমি কন্ট্রোল করতে পারবা। তাহলে যদি তাই হয় গেইন ধরো 4 যদি হয় বা তাহলে এবি ইকুয়াল আরএফ বাই আর ইন এর যদি গেইন হয় তাহলে ভি আউটপুট কি? ভি আউটপুট হচ্ছে গেইন যত ইনটু ইনপুটে যত ভোল্টেজ দিছো ভি ইন, তাহলে গেইন ইনটু ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে তার ভোল্টেজ আউটপুট। আমরা এতটুকু কারো বুঝতে সমস্যা থাকলে বলো, কারণ এতটুকু দিয়ে আমরা সব কাজ করবো, আমাদের আর কিছু শিখতে হবে না অপারেশনাল অ্যাম্পলিফায়ারে। এবার আমাকে কোশ্চেন করো। কে কিছু বলতে চাইছিল এবার বলো ভাই। স্যার ক্লিয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? স্যার বুঝে গেছি, মানে ক্লিয়ার হয়ে গেছে এখন। আচ্ছা এই সাদমান আছো? জি স্যার। সাদমান কথা বুঝতে পেরেছো আমি যা পড়াইলাম এতক্ষণ? জি বুঝতে পেরেছি স্যার। কতটুকু বুঝছো? স্যার পুরোটাই বুঝছি। জোরে কথা বল। স্যার পুরোটাই বুঝছি স্যার। আনোয়ার ইব্রাহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছো? স্যার বুঝতে পাইছি। নিলয় মালো।
জি স্যার, বুঝতে পারছি। ওকে, তার মানে আমরা ধরে নিচ্ছি তোমরা এই সম্পর্কে বুঝতে পারছো। এবার তার মানে আমরা যে কাজটা করব, আমরা কিন্তু এরপরে যেটা করব, এই সার্কিটটাই বানাবো। বানানোর পরে এই যে এভি সমান সমান আর মানে গেইনটা, তাহলে এই সার্কিটের গেইন হচ্ছে ফিডব্যাক রেজিস্টর ডিভাইডেড বাই সেটা তার গেইন, এবং তাহলে আউটপুট ভোল্টেজটা কি? আউটপুট ভোল্টেজ হচ্ছে গেইন ইনটু ইনপুট ভোল্টেজ। কথা ক্লিয়ার? এতটুকু জানলেই চলবে। এবার আমরা আমাদের পড়াশোনায় যাব। এবার দেখো আমরা একটু পড়াশোনায় চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, পড়াশোনায় যদি আসি, এবার এটাকে বলা ওয়েটেড রেজিস্টার ডিএসি কনভার্টার। সরি, দেখো এটাকে আমরা বলতেছি ওয়েটেড রেজিস্টার ডিএসি কনভার্টার। ওয়েটেড রেজিস্টার কেন বলি আমরা এটাকে? ঘটনা দেখো, এটা অ্যাকচুয়ালি একটা সামিং অ্যামপ্লিফায়ার কনফিগারেশন। দেখো তো, একটু আগে আমরা যেটা দেখলাম, সেখানে ইনপুটে একটা রেজিস্টার ছিল, একটা ফিডব্যাক রেজিস্টার ছিল, আউটপুটে আমরা ভোল্টেজ নিছি। দেখো তো কোনো ডিফারেন্স আছে কিনা? শুধুমাত্র এখানে ইনপুট একটা জায়গায় ইনপুট হয়ে গেছে চারটা। আর কোনো ডিফারেন্স আছে একটু আগের সার্কিট আর এই সার্কিটের মধ্যে? একজন কথা বলো আমার সাথে। না স্যার, আর কোনো ডিফারেন্স নেই। আচ্ছা, তার মানে এখানে আমরা দেখতেছি ইনপুট যেখানে দেওয়ার কথা ছিল একটা, এখানে না দিয়ে আমরা ইনপুট দিয়ে দিচ্ছি চারটা। কারণ 4 বিট আমরা ডিজিটাল ইনপুট একটা আমরা একটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বানাবো, সেটা হচ্ছে 4 বিটের। সো 4টা ইনপুট থাকবে। এই 4টা ইনপুটকে আমরা ওই অপারেশনাল অ্যামপ্লিফায়ার যে ইনপুটটা ছিল ভিইন, ওই ভিইন এর সাথে চারটা রেজিস্টার দিয়ে কানেক্ট করেছি চারটাকে। এবং ওয়েটেড রেজিস্টার এই কারণে বলতেছি, দেখো প্রথম যেটা এমএসবি ডি, দেখো ডিসিবিএ চারটা 4 বিট ইনপুট, এবং ডিজিটাল ইনপুট মানে কি? 0 মানে 0 আর 1 মানে 5 ভোল্ট, সেটা তো আমরা সবাই জানি। এবং এমএসবি যেটা, সেটাতে দিছি 1 কিলো ওহম রেজিস্টার, তারপরটাকে দিছি 2 কিলো ওহম রেজিস্টার, তারপরটাকে দিছি 4 কিলো ওহম রেজিস্টার, তারপরটাকে দিছি 8 কিলো ওহম রেজিস্টার। এই জন্য এটাকে বলছে ওয়েটেড রেজিস্টার। তার মানে প্রথম রেজিস্টার যদি তুমি 1 কে দাও, তারপরটা তার ডাবল দিতে হবে, এবং এখানে যদি 2 কে দাও, তারপরটা তার ডাবল দিতে হবে। এখানে যদি 4 কে যেহেতু, তারপরটা তার ডাবল 8 কে। অথবা এখানে যদি 2 কে দাও, তাহলে এখানে 4 কে দিলে এখানে 8 কে, 8 কে দিলে এখানে 16 কে। আমার কথা বোঝা গেছে? এবং প্রথমে যে রেজিস্টার ভ্যালু দিবা, এখানে সেই রেজিস্টার ভ্যালুটাই তুমি ইউজ করবা 1 কে। এখন তাহলে যদি এটাই হয়, একটু আগে আমরা কি দেখলাম? একটু আগে দেখো তো, ভি আউটপুট ইকুয়াল ভি ইনপুট ইনটু আরএফ বাই আর ইন, এটা দেখছিলাম না আমরা একটু আগে? অপারেশনাল অ্যামপ্লিফায়ার এর ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কনফিগারেশন আউটপুট মনে পড়ে নাকি আবার যাব? স্যার এখানে গেইনটা তাহলে কিভাবে বের করব? ভিনটাকে কি করবো সেটা পরে দেখতেছি, আমি আগে এটা বুঝছো কিনা সেটা বুঝলাম। দেখো একটু আগে যদি আমি একটু আগে দেখছি, কিন্তু এটা এই যে দেখো, আমরা এভি গেইন আরএফ বাই আর ইন মাইনাস আরএফ বাই আর ইন, তাহলে ভি আউটপুট ইকুয়াল এভি ইনটু ভি ইন। তার মানে কি? ভি আউটপুট ইজ ইকুয়াল এভি মানে কি? মাইনাস আরএফ বাই আর আই ইনটু এই যে ভি ইন, তাই তো? এই জিনিসটাকে কিন্তু আমরা এখানে করছি। দেখো এই যে ভি আউটপুট এগুলো ভি ইন। তাহলে এই যদি সার্কিট হয়, দেখো তো, এই যদি সার্কিট হয়, তাহলে ঘটনা কি হচ্ছে? এই সার্কিট থেকে টোটাল আউটপুট ভোল্টেজ কত আসবে? টোটাল আউটপুট ভোল্টেজ এভাবে যদি চিন্তা করি আমরা, একটু আগে আমরা একটু সার্কিটটা দেখি। এই প্রথমটা কিন্তু বুঝা যাচ্ছে, এরপরে কিন্তু আর বুঝাই দিব না, পরেগুলো নিজেকে করতে হবে, একটু ভালো করে বুঝবে। তোমার সার্কিটটা কেমন ছিল? তোমার সার্কিটটা ছিল এই ধরনের? DCBA 1 2
4 8 1k। আচ্ছা এই তো ছিল সার্কিট। এবার দেখো তো যদি তুমি তোমার বেসিক সার্কিটটা কি, তোমার বেসিক সার্কিট হচ্ছে এই একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ার সার্কিট, একটা ভি ইন থাকবে, আর আই থাকবে, এবং এখানে একটা ফিডব্যাক রেজিস্টার থাকবে আর এফ, এটাকে আমরা গ্রাউন্ড করে দিব, প্লাস ভিসিসি মাইনাস ভি। এটা ইউজ করতে হবে, কিন্তু এটা কিন্তু আমি এই যে এখানে দিই নাই, এখানে দিয়ে নিব আর কি। দেখো তাহলে এখানে কি হইতো, এখানে এভি সমান সমান মাইনাস আর এফ বাই আর আই, তাহলে ভি আউটপুট কি বের করবো, ভি আউটপুট সমান সমান এভি ইনটু ভি ইনপুট, তার মানে মাইনাস আর এফ বাই আর আই ইনটু ভি ইন, এটাই তো। তাহলে এখানে ওই একই জিনিস, এখানে দেখো জাস্ট ওই জায়গায় চারটা ইনপুট চলে আসছে, তাহলে চারটার জন্য আলাদা আলাদা আমরা আউটপুট বের করে নিই। ধরলাম ভি আউটপুট 1 ইজ ইকুয়াল, এটা আরএফ, এটা তো আরএফ, তার মানে 1k মাইনাস 1 আরএফ বাই আর ইন, আর ইন মানে কি 1 ইনটু ডি, তার মানে কি মাইনাস ডি। দুই নাম্বার এই সি এর জন্য আউটপুট কত হয়, আরএফ মানে কি 1, এটা মাইনাস আছে, এই যে মাইনাস আরএফ বাই আর আই, তাহলে মাইনাস 1 আরএফ মানে 1k, আর আর ইন মানে কি 2k, বা 2k ইনটু সি, তার মানে কি মাইনাস সি বাই 2। V03 মানে কি মাইনাস আরএফ মানে 1k 1 কিলো ওহম, আর বি মানে কি 4 কিলো ওহম ইনটু বি, তার মানে কি মাইনাস বি বাই 4। ঠিক আছে, একইভাবে 4 নম্বরের জন্য এই যে এ এর জন্য ইনপুটটা কি আউটপুটটা কি, এটা একটা কাজ করো, ডি সি বি এ এর নাম দাও, তাহলে সুবিধা হবে। এ এর জন্য আউটপুট ভোল্টেজ, এ ইনপুটের জন্য আউটপুট ভোল্টেজ, এ ইনপুটের জন্য ইনপুট রেজিস্টর আর ফিডব্যাক রেজিস্টর 1k, তাহলে মাইনাস ফিডব্যাক রেজিস্টর 1k, ইনপুট রেজিস্টর আর হচ্ছে 8k ইনটু ইনপুট হচ্ছে a, তার মানে মাইনাস a বাই 8। তাহলে দেখো তো এখানে ইনপুট তো চারটা আছে, তো চারটাই যদি ইনপুটে দিই তাহলে আউটপুটটা কাজে চারটা যোগফল, এটাকে একটা সামিং অ্যামপ্লিফায়ারও বলে থাকি আমরা। তার মানে অনেকগুলো ইনপুট ভোল্টেজ যদি দাও সেটা সে সাম করে আউটপুটে নেয়, তার মানে টোটাল আউটপুট ভিওটা কি হবে, এই চারটা যোগফল, তার মানে ভিও ইজ ইকুয়াল VOD plus VOC plus VOB plus VOA। That means আমরা এভাবে বলতে পারি যে minus D minus C by 2 minus B by 4 minus A by 8। দেখো তো ঠিক আছে না, বা এভাবে আমরা বলতে পারি দেখো আমাদের যদি ইয়েটা থাকে, দেখি এবার আমরা একটু শেয়ার স্ক্রিনে যে আমাদের স্লাইডে চলে যাই। দেখো তো এই কাজটা করছে না, মাইনাস ভিডি মানে কি, ওরা ভিডি বলছে কারণ ইনপুট ভোল্টেজ কে ওরা ধরো এই ইনপুটে ভিডি তে ইনপুট ভোল্টেজ তো ভিডি, এই যে এই ইনপুট ভোল্টেজ যেগুলি, তার মানে এই এবার যদি ডি তে ইনপুট ভোল্টেজ দাও ডি, সি তে ইনপুট ভোল্টেজ ভিসি, ভিবি ভিএ ইনপুট ভোল্টেজ গুলোকে যদি এভাবে চিন্তা করো, তার মানে এটা হচ্ছে এই যে এভাবে চিন্তা করা যায়, অথবা এটা ডি প্লাস 1 সরি সি বাই 2 প্লাস বি বাই 4 প্লাস এ বাই 8, অথবা যদি এগুলোকে ভোল্টেজ হিসেবে চিন্তা করো মাইনাস ভিডি প্লাস ভিসি বাই 2 প্লাস ভিবি বাই 4 প্লাস VA by 8। ঘটনা একই কথা না, দেখো তো কারো কোনো বুঝতে সমস্যা আছে? হ্যাঁ আমার কথা অ্যানসার দাও। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের মানে আমরা কেন হচ্ছে মানে অলওয়েজ আপনি বললেন যে ওয়েটেড, দ্যাট মিন্স হচ্ছে ডাবল ইউজ করতেছি, প্রথমটা যদি 1 কিলো ওহম হয় দেন সেকেন্ডটা 2 কিলো ওহম, এভাবে আমরা পরেরটা ডাবল করে দিচ্ছি, কিন্তু মানে স্যার এটা আসলে কেন করতেছি, মানে আমার কনসিকোয়েন্স কি হচ্ছে এটা? তুমি আগে আউটপুটটা বের করা বুঝতে পারছো কিনা? হ্যাঁ ওটা বুঝতে পারছি। আচ্ছা আমি বলতেছি, আমি শেষ করে আগে আমি বলবো। আচ্ছা তার মানে এখানে দেখতেছি আমরা আলটিমেটলি এই যে যে ইনপুট গুলা নিছিলাম, দেখো এই ভিসি ভিডি ভিডি ভিসি ভিবি ভিএ, এই চারটাতে আমরা ইনপুট দিব,
000001001001210100011 এভাবে ইনপুট দিব, দিলে আউটপুটে আমাদের এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে আমরা আউটপুটটা ক্যালকুলেট করব। এই জাহিদ হাসান আছো? জি স্যার। জাহিদ বুঝতে পারছো? জি স্যার, মোটামুটি বুঝতে পারতেছি। মোটামুটি আমার মানে কি? নাই স্যার, যেগুলো পড়াইতেছেন বুঝতেছি তো, বাট কি বলো? না স্যার, বুঝতেছি। এই নাজমুল আছো? নাজমুল হোসাইন, জি স্যার আছি। বুঝতে পেরেছো কিভাবে আউটপুট ভোল্টেজকে ক্যালকুলেট করলাম? জি স্যার বুঝতে পেরেছি। তার মানে আমরা যেটা আলটিমেটলি, এবার স্লাইডে চলে যাই, দেখো আলটিমেটলি ভি আউটপুট কি? তাহলে ভি আউটপুট ইকুয়াল এই ডি এর জন্য যে ইনপুট, ইনপুট ডি এর জন্য যে আউটপুট আসবে সেটা, প্লাস সি এর জন্য যে আউটপুট আসবে সেটা, প্লাস বি এর জন্য যে আউটপুট আসবে সেটা, প্লাস এটার জন্য। দেখো তো এই জিনিসটা আমরা ক্যালকুলেট করলাম না তাইলে? তাহলে এই সার্কিটের আউটপুট হচ্ছে এটা। তাহলে এবার আমরা একটু এক্সাম্পলে যাই। দেখো এক্সাম্পলে যাই, তাহলে এক্সাম্পলটা আমরা কিভাবে দিব? তাহলে এটা যদি এক্সাম্পলটা যায়, তাহলে ধরো তুমি একটা ইনপুট দিয়েছো সার্কিটের ডি সি বি এ, চারটা তো 4 বিট ইনপুট, ধরো 0 0 1 0 ইনপুট দিয়েছো, তাহলে এটা কত আসা উচিত অ্যানালগে? এটা হচ্ছে ডিজিটাল ইনপুট, অ্যানালগ আউটপুট কত আসার কথা? 0 0 1 0 অ্যানালগ কত? 2 বাইনারি 2 ডিজিটাল 2, তাই না? তাহলে তোমার 2 আসার কথা না আউটপুটে? তাহলে তুমি ইনপুটে যদি 0 0 1 0 দাও, তাহলে আউটপুটে কত আসবে? 2 আসার কথা। দেখি আমরা এই, তাহলে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যেটা বানাইলাম, এই অ্যানালগ কনভার্টার আউটপুট কি আদৌ আসবে? এটা 2, এটা দিলে আসবে কিনা দেখি তো। তাহলে আমরা দিলাম ডি তে 0, তার মানে 0 ভোল্ট, সি তে 0 মানে 0, আর বি তে 0 মানে কি 5 ভোল্ট, আর এ তে 0 মানে 0। দেখো তো, তাহলে এখান থেকে ভি আউটপুট কি আসে? ডি তে তুমি 0 ভোল্ট দিছো, তার মানে সেটা 0 হয়ে গেছে। সি তেও 0 ভোল্ট দিছো, মানে 0/2। বি তে তুমি কত দিছো? 1 মানে কি 5 ভোল্ট, তো ডিজিটাল 1 মানে বাইনারি, এটা তো 5 ভোল্ট। বি তে দিছো 5 ভোল্ট, 5 ভোল্ট বাই 4, প্লাস এ তে কত দিছো? এ তেও দিছো 0 ভোল্ট বাই 8। তাহলে কত আসে আমরা একটু ক্যালকুলেট করি তো। এটাও 0 এটাও 0, তাহলে এটা 0 এটা 0 এটা 0, তাহলে কত আসে এখানে দেখো তো, মাইনাস এই 5/4 হলে কত হয়? 1.25 1.25। তাই না নাকি? কেউ কোনো কথা বলে না, মনে হচ্ছে আমার খালি দায় পড়ছে ওদেরকে বুঝানো, কোনো মানে ইয়েই নাই। 1.25, তাহলে দেখো তো আমাদের অ্যানালগ আউটপুট আসার কথা কত ছিল? 2 ভোল্ট। ভোল্ট আসছে কত? 1.25। 1.25। এখন আমাদের যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার আমরা বানাই, অ্যাকচুয়ালি কনভার্টারগুলোতে এরকম আউটপুট গুলো আসে, এটাকে বলে ফুল স্কেল আউটপুট। সো এরপরে আমরা আরেক ধরনের সার্কিট ইউজ করি, সেই সার্কিটটা দিয়ে আমরা এই 1.25 টাকে যদি 1 এর বেশি হয়, সেটাকে আমরা অটোমেটিক্যালি আমরা আউটপুটে 2 ভোল্ট শো করাই। ঠিক একইভাবে তুমি যদি ইনপুটে দাও 0 0 1 1, তাহলে কত আসার কথা? 3 ভোল্ট আসার কথা। তাহলে আসে কত? দেখো তো, ভি আউটপুট ইকুয়াল মাইনাস এটাও 0 এটাও 0, প্লাস এটা 5/4 প্লাস 5/8, তাহলে কত হয় দেখো তো এখানে 3 এর জন্য। এটা তো 1 মাইনাস, এটা তো 1.25 প্লাস 5/8 মানে কত? 0.625। মাইনাস 1.87। দেখো দেখো আলটিমেটলি এখানে দেখতেছি কি 3 আসার কথা, সেখানে আসতেছে 1.8, আর ভি আউটপুট 2 আসার কথা, সেখানে আসছে 1.5।
তাহলে আমাদের এই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সেটা কি প্রপারলি কাজ করতেছে? দেখি তো আমরা একটু স্লাইডে। দেখো, যদি 0010 দিই আউটপুট ভোল্টেজ আসছে -1.25 আমাদের আসছে, আর 0011 দিছি তাহলে 1.87। এখন আমরা এটাকে তখন আমরা কি করি যে এটাকে আমরা ওই 1.87 বা যেটা আসতেছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আউটপুট যে ভোল্টেজ যেটা ইনপুটে দিচ্ছি সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালটা পাচ্ছি না, বাট যেটা আমরা হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে এরপর আবার প্রিসাইজ করে এই 1.25 পেলে আমরা যখন 2 করব, পরবর্তীতে আমরা এমন সার্কিট ইউজ করব যে 1.25 কে যেহেতু আমরা 2 করছি বা 0.26 কে যেহেতু আমরা 1 ধরে নিব, সো 0.26 এর পরেরটাকে আমরা 1.25 পেলে সে 2 শো করবে, এবং পরবর্তীতে 1.25 কে যদি আমরা 2 দেখাই তাহলে 1.87 ধরলে এটা আমরা 3 শো করবে। এভাবে আমরা একটা সার্কিট দিয়ে আমরা এটাকে আউটপুটে শো করে আমরা প্রপারলি যেটা পাওয়ার কথা সেই ধরনের দেখি। বাট অ্যাকচুয়ালি এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যে সার্কিট সেটা ফুল এফিশিয়েন্ট সার্কিট না, এটা আমরা দেখলাম এখান থেকে, কারণ প্রপারলি যেটা আসার কথা সেটা কিন্তু আসছে না। দেখো, যেখানে আমার 15 আসার কথা 15 আসার কথা সেখানে আমাদের আসতেছে 9.375 এটা আসতেছে, কিন্তু সেটা পারফেক্ট আউটপুট না। কিন্তু এটা আমরা যদি কোনো একটা ওইরকম শেপার সার্কিট যদি ইউজ করতে পারি তাহলে ওই সার্কিট ইউজ করে আমরা এই 9.35 কে আমরা এটাকে 15 ভোল্ট হিসেবে শো করে আমরা এরকম সার্কিট বানাই, বাট বেসিক্যালি প্র্যাকটিক্যালি এটা খুব ভালো আউটপুট রেজাল্ট দেয় না। দ্যাটস ওয়াই আমরা কি করি, আরো কিছু ধরনের ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সার্কিট আমরা পড়বো, সেগুলোতে এর চেয়ে একটু ভালো কিছু রেজাল্ট আউটপুট হয়তো দিবে, আমরা সেটা একটু দেখবো। এই যে ডিজিটাল টু ডিজিটাল ওয়েটেড রেজিস্টার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এই যে ওয়েটেড রেজিস্টার কেন বলতেছি আমরা, কারণ আলটিমেটলি আউটপুট ভোল্টেজটা ডিপেন্ড করতেছে সবগুলো যে রেজিস্টার এই রেজিস্টার ওয়েটের উপরে, এই জন্য এটাকে বলতেছি আমরা ওয়েটেড রেজিস্টার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই ওয়েটেড রেজিস্টার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে ইচ্ছা মতো রেজিস্ট্যান্স ইউজ করা যাবে না। প্রথম যে রেজিস্ট্যান্স ইউজ করো পরেরটা তার ডাবল, পরেরটা যে ইউজ করো তার পরেরটা ডাবল, তারপরটা যে ইউজ করো তার ডাবল পরেরটা, এভাবে আমাদের ইউজ করতে হবে। এবার বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নেক্সট টপিকে চলে যাবো। এভাবে পড়াইতে হলে আমার 6 মাসের ক্লাস শেষ হবে না। স্যার ফুল স্কেল কেন বলা হয়, এই যে নিচে দিয়ে ফুল স্কেল মানে সর্বোচ্চ এটা এই পর্যন্ত পেতে পারি, কারণ ইনপুটে তো আমাদের 4 বিট মানে কি 15, 01111, তাহলে এইটা দিলে আমরা 9.37 পর্যন্ত আউটপুট পাই। সো এর ম্যাক্সিমাম স্কেল হচ্ছে এত, এর বেশি আউটপুট দেখাতে পারে না, এজন্য এটাকে ফুল স্কেল আউটপুট বলি। বুঝতে পারছি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা নেক্সট স্লাইডে যাবো, আমরা নেক্সট টপিকটা শুরু করব। হ্যাঁ স্যার, এখানে 1.6 দিয়ে সব মাল্টিপল করলে তো 2 আসে। বুঝি না স্যার, এখানে যে আউটপুট গুলো স্যার 1.6 দিয়ে মাল্টিপল করলে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করতে চাও? হ্যাঁ, আমি তো ওটাই বললাম যে এর সাথে আরেকটা সার্কিট ইউজ করি যেটা একটা মাল্টিপ্লাই করে ওটাকে ফুল স্কেল হিসেবে দেখাই, কিন্তু এটা খুব একটা এফিশিয়েন্টলি আউটপুট দেখাতে পারে না। যখন আমরা একটা প্র্যাকটিক্যালি একটা ডিভাইস তৈরি করি তখন এই যে তুমি যে বললা 1.6 দিয়ে মাল্টিপ্লাই করলে এরকম একটা সার্কিট বানাবে, এর সাথে একটা নাম্বার মাল্টিপ্লাই করে সে ফুল স্কেল আউটপুটটা দেখাবে। বাট যে সার্কিট আমরা বানাইছি সেই সার্কিটের ম্যাক্সিমাম আউটপুটটা হচ্ছে এরকম। বুঝতে পেরেছো নিলয়? জি স্যার। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আরেকটা সার্কিট দেখাইছি, সেটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার উইথ কারেন্ট আউটপুট। এটা আরেক ধরনের সার্কিট যেটাতে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার উইথ কারেন্ট আউটপুট। এখন এই ঘটনাটা কি, এখানে দেখো সার্কিটটা আমরা একটু দেখি। সার্কিটটা হচ্ছে দেখো এই ধরনের একটা সার্কিট ইউজ করা হয়েছে, এটা ধরো ফুল সার্কিট ধরলাম, এখানে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া হয়, ভালো কথা। এর সাথে দেখো একটা রেজিস্টর, প্রথমে একটা রেজিস্টর দেওয়া হয়েছে আর, পরে রেজিস্টর দেওয়া হয়েছে 2R, তারপরে রেজিস্টর দেওয়া হয়েছে 4R, তারপরে রেজিস্টর দেওয়া হয়েছে 8R, এবং এখানে একটা সুইচ ইউজ করা হয়েছে, সেমিকন্ডাক্টর সুইচ। এই যে সুইচ সুইচ সুইচ, এবং এই সুইচের সাথে এই বাইনারি নাম্বারগুলো আমরা কানেক্ট করছি, B3 B2 B1 B0, এই 4 বিট বাইনারি নাম্বার আমরা এই সুইচের সাথে কানেক্ট করছি। এবং সুইচের আরেকটা টার্মিনাল দেখো, এখান থেকে এই যে অপ অ্যাম্প, এই অপ অ্যাম্পের ইনভার্টিং ইনপুট আসছে, ঠিক ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যে কনফিগার সার্কিট, ওই সার্কিটটাই এখানে আমরা ইউজ করছি। এখানে তাহলে ডিফারেন্সটা কি দেখো, এখানে যেহেতু সুইচ ইউজ করেছি আমরা, এই জায়গায় যেহেতু আমরা সুইচ ইউজ করেছি,
সো যেটা হবে যে যেই ইনপুটে এই যে বাইনারি 4 বিট ইনপুট, যে ইনপুটে তুমি 1 বা 5 ভোল্ট দিবা, বাইনারি 1 বা 5 ভোল্ট দিবা, সেই ইনপুট সুইচটাই শুধুমাত্র ক্লোজ হবে এবং কারেন্ট শুধুমাত্র সেই দিক দিয়েই পাস করবে, বাদ বাকি সব জিরো থাকবে। সো তুমি ধরো B3 তে 1 দিলা, 1 এ ধরো এখানে 1 0 0 1, তাহলে শুধুমাত্র কারেন্ট পাস করবে এই যে এদিক দিয়ে, এই যে যেহেতু এটা 1 আসা মানে কি এখানে সুইচটা অন হয়ে যাবে, এদিক দিয়ে কারেন্ট আসবে, এবং এখানে যেহেতু এই দুটোতে যেহেতু 0, এখানে সুইচটা অফ থাকবে, এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে না, আবার এই সুইচটা যেহেতু অন, সো এদিক দিয়ে কারেন্ট আসবে এবং দুইটা কারেন্ট যোগ হয়ে একসাথে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ভিতরে আসে আউটপুটকে ভোল্টেজ দেখাবে। এইজন্য বলতেছি কনভার্টার উইথ কারেন্ট আউটপুট, মানে কারেন্ট আউটপুট দিয়ে আমরা এটাকে ক্যালকুলেট করি, এবং টোটাল যে কারেন্ট আসবে সেটা হচ্ছে আই আউটপুট, এই যে এদিক দিয়ে। তার মানে এবার যদি এই চারটাই যদি আমরা 1 দিই, 1 1 1 1, তাহলে এই চারটার জন্যই যে কারেন্ট, সে কারেন্ট আসবে এসে টোটাল কারেন্ট, এবং টোটাল কারেন্ট যেটা সেটা হচ্ছে টোটাল কারেন্ট ফুল যোগফল, এবং টোটাল কারেন্ট এসে এই যে রেজিস্টারের ভিতরে যাবে এবং আউটপুট পাবো ভি আউটপুট ইকুয়াল। যেহেতু দেখো আমরা একটা জিনিস আবার বলে রাখি, তোমাদের একটু বলতে চাইছিলাম না, আমরা এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যখন এই কনফিগারেশন আমরা ইউজ করব, মানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কনফিগারেশন ইউজ করব, তখন ইনপুট ইম্পিডেন্সটা আমরা ইনফাইনাইট হয়। কেন হয় বা এগুলো অনেক বড়, আমি বলছি অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা আসলে অনেক বড় পড়ার জিনিস। সো আমরা যেহেতু একদম সংক্ষেপে বলতে যাচ্ছি, সংক্ষেপে একটা পয়েন্ট মনে রাখো, তোমরা আশা করি এগুলো পরে যে পড়বা। সো টোটাল যে কারেন্ট আসবে আই আউটপুট, এই আউটপুট টোটাল কারেন্ট অপারেশনাল অ্যাম্পলিফায়ার না, যে এটা ফিডব্যাক রেজিস্টার ভিতর দিয়ে যাবে। সো আরএফ এর ভিতর দিয়ে যেহেতু যাবে, সে টোটাল ভোল্টেজ ইকুয়াল আই আউটপুট ইনটু আরএফ। এই যে আই আউটপুট ইনটু আরএফ, যেহেতু এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সো এটা মাইনাস আসবে, মাইনাস আই আউটপুট ইনটু আরএফ। তার মানে আমাদের কাজ হবে এখানে আরএফ তো আমরা নিজেরা ইউজ করব কত সেটা আমরা জানি, আর আই আউটপুটটাকে আমরা ক্যালকুলেট করা, এবং আই আউটপুটটাকে যদি আমরা ক্যালকুলেট করতে পারি সেটাকে আরএফ দিয়ে মাল্টিপ্লাই করলে আউটপুট ভোল্টেজ পেয়ে যাব। এবং আই আউটপুটটা কি, আই আউটপুট হচ্ছে এই যে প্রতিটা ব্রাঞ্চে যে কারেন্ট সবগুলা যোগ হয়ে, দেখো এই ব্রাঞ্চে কারেন্ট আসতেছে, এই ব্রাঞ্চে কারেন্ট আসছে, এই ব্রাঞ্চে আসতেছে, এই ব্রাঞ্চে আসতেছে, যোগ হয়ে টোটালটা আই আউটপুট। এবং এই আই আউটপুটটা কি, এই আই আউটপুটটা হচ্ছে এই যে এই দিক দিয়ে যে কারেন্ট আসতেছে I0, এই দিক দিয়ে যে কারেন্ট আসতেছে, এই দিক দিয়ে যে কারেন্ট আসতেছে, এবং এই দিক দিয়ে যে কারেন্ট আসছে, সবগুলোর যোগফল। আচ্ছা, তাহলে এবার আমার এই যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার উইথ কারেন্ট আউটপুট, এটা কি তোমরা কেউ বুঝতে পেরেছো না? কারো কোনো কোশ্চেন আছে থাকলে একটু এখন বলো তো, যে এটা কিভাবে, মানে 1 দিলে কি হচ্ছে, 0 দিলে কি হচ্ছে, এতটুকু বুঝতে পারছো কিনা? পরে আমি ক্যালকুলেট করে একটা এক্সাম্পল দেখাচ্ছি। ফারজানা বলো। তারপরে হচ্ছে কৌশিক আছো? কৌশিক, মাহির আছো? জি স্যার, আসি স্যার। মাহির, তোমাদের কৌশিকের সমস্যা কি? ও কোনো ক্লাসে? জি স্যার, আসছি স্যার। ও কোন মাহির? ও সরি স্যার। এই মাহির না স্যার কৌশিকের স্যার ইয়াতে ওয়াইফাই তে একটু স্যার প্রবলেম করে স্যার দিনের বেলা। ঢাকায় থেকে ওয়াইফাই প্রবলেম করে, মানুষজন গ্রামগঞ্জে খালি বিলে বসে থেকে ক্লাস করতেছে, ওয়াইফাই প্রবলেম। কিসের ওয়াইফাই? স্যার স্পিড মনে হয় একটু কম স্যার, এই কারণে স্যার। একটা ফালতু কথা বললো, ও কোনো ক্লাসে জয়েন করে না। এই তুমি ক্লাস শেষ করে কৌশিককে বলবো আমাকে ফোন দিতে। আচ্ছা স্যার। ঢাকার মধ্যে বসে থাকার প্রবলেম। আচ্ছা, তাহলে এখানে কারো কোনো কোশ্চেন না থাকলে আমি এটা সম্পর্কে আরেকটু পরে মানে ডিপে যাব আর কি। আচ্ছা, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে দেখো আচ্ছা, আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতেছি, দেখো সার্কিটটা যদি আমরা একটু দেখে নিই আরেকবার। সার্কিট আমি একটু এঁকে নিই, হ্যাঁ, খাতায়।
একটু ওয়েট করো, সার্কিট আমি খাতায় আঁকছি, তারপর খাতায় আমি বোঝাচ্ছি। আচ্ছা দেখো, এটা ছিল আমার সার্কিট। এখানে আমি বলছি যে যে ইনপুটে আমরা 1 দিব বাইনারি 5 ভোল্ট, সেই ইনপুটে শুধুমাত্র সেই সুইচ অন হবে, বাকি সুইচ অফ থাকবে এবং 0 আসবে। তাহলে প্রথম যেটার ভিতর দিয়ে যেহেতু রেজিস্টার ভ্যালু আর, সেই কারেন্টটাকে ধরে নিলাম আমরা I0। তাহলে পরের রেজিস্টারের ভ্যালু 2I স্যার, তাহলে কারেন্টটা অর্ধেক হয়ে যাবে I/2। 4R, তাহলে কারেন্টটা 1/4 হয়ে যাবে, তার মানে পরেরটা কারেন্ট I0/4। তারপরের কারেন্ট রেজিস্টার ভোল্টেজ হচ্ছে 8R, মানে 8 গুণ, সো তার কারেন্ট হয়ে যাবে 18, মানে I0/8। ঠিক আছে, কথা ক্লিয়ার? এবং I আউটপুট হচ্ছে সবগুলো কারেন্ট, এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে সবগুলো যোগ হয়ে টোটাল হচ্ছে I আউটপুট। ওকে, তাহলে I আউটপুট ঘটনা কি হয়? তার মানে আমরা যদি এবার ধরো এইভাবে চিন্তা করি, 0 1 0 1 দিলাম, তার মানে কি 0 মানে কি এই সুইচটা অফ, 1 মানে কি এই সুইচটা অন, 0 মানে কি এই সুইচটা অফ, মানে কি এই সুইচটা অন। তাহলে এবার যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে টোটাল I আউটপুট ইকুয়াল কি হবে? প্লাস I0/2 প্লাস I0/4 প্লাস I0/8। আচ্ছা, কালকে গেলে কখন যাইতে পারবা শান্তিনগরে? কথা বলো না, ঠিক আছে? তাহলে টোটাল কারেন্ট যদি এটা হয়, তাহলে এবার আমরা ধরলাম B0 তে 0, B2 তে 1, B1 এ 0, B1 DC। তার মানে কি যদি B3 তে 0 মানে কি I আউটপুট 0, তার মানে এটার ভ্যালু হচ্ছে 0, প্লাস B2 তে 1, তার মানে কি এটা সুইচ অন, সুইচ অন মানে কি এটা 5 ভোল্ট, তার মানে 5 ভোল্ট/2, প্লাস B10, B10 মানে কি এটা সুইচ অফ, তার মানে এখানে কোনো কারেন্ট আসবে না, তার মানে 0, প্লাস এটা দিয়েছে 5 ভোল্ট, 1 দিয়েছে বা 5 ভোল্ট সুইচ অন, তার মানে এইতে কারেন্ট আসবে, সে কারেন্টের ভ্যালু কত? I0/8, সরি এটা I0/2, এটা হচ্ছে I0/8। এখন এই I0 এর ভ্যালুটা কত? I0টা কি? I0টা সমান সমান, দেখো I0টা কি ছিল? এই V রেফারেন্স ডিভাইডেড একটা রেজিস্টার, প্রথম যে বিদ্যুতের যে কারেন্ট সেটা তো I0। তাহলে I0টা কি? I সমান সমান V/R, তাহলে V রেফারেন্স বাই R, তার মানে I সমান সমান V রেফারেন্স বাই R। তাহলে আমরা যদি এটা ধরে নিই, R সমান সমান যদি 1K, সাপোজ এই R সমান সমান যদি 1K, 2R মানে 2K, 4R মানে 4K, 8R মানে 8K ধরে নিলাম, এবং V রেফারেন্সটাকে আমরা 5 ভোল্ট যদি ধরি, তাহলে কত হয়? 5 ভোল্ট বাই 1K, তার মানে I কত আসলো? 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে I আউটপুট কত আসবে? I আউটপুট ইকুয়াল 0 প্লাস 5/2 প্লাস 0 প্লাস 5/8, তাহলে কত আসলো দেখো তো? 3.125। বুঝতে বলো তো? 1.875, সরি 0.875 স্যার, 3.125। হ্যাঁ 3.125 হয় না? এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে I আউটপুট যদি এত মিলি অ্যাম্পিয়ার হয়, দেখো আমি ইনপুটে দিয়েছিলাম কিন্তু 0010, তার মানে কত? 0010 মানে কি? 5। তাহলে আউটপুট
আউটপুট পেলাম 3.125 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভি আউটপুট কি? ভি আউটপুট ইকুয়াল আই আউটপুট ইনটু আরএফ, এই আরএফ, ঠিক আছে? আরএফ ধরো 1 কিলো ওহম, তাহলে হলো ভি আউটপুট ইকুয়াল 3.125 ভোল্ট। কত ইউজ করছি আমরা একটু দেখে নিই তো। আচ্ছা আরএফ এর ভ্যালু দিই নাই। আচ্ছা আরএফ এর ভ্যালুটা আমাদের মতো করে দিতে হবে। সেটা আরএফ এর ভ্যালু একটা দাও। তুমি হচ্ছে 1 কিলো ওহম ধরছিলাম না? 1 কিলো ওহম বলে আছে। 1 কিলো ওহম হলে হচ্ছে তাহলে 3.125 ভোল্ট আসে। তাহলে 3.125 ভোল্ট আসে, ঠিক আছে? তার মানে এটা যদি 1 কিলো ওহম হয়, তার মানে ভি আউটপুট পেলাম 3.125। ঠিক দেখো আগের মতোই আমরা দেখা যাচ্ছে এটা ওই যে বললাম, এবার এর সাথে এমন একটা কিছু মাল্টিপ্লাই করব, আরেকটা সার্কিট ইউজ করব যেটাকে আমাদের 5 ভোল্ট হিসেবে শো করবে আউটপুটে। তার মানে আমরা ইনপুটটা যেটা দিচ্ছি বাইনারি, আউটপুট মোটামুটি সেটাকে তোমার হচ্ছে অ্যানালগে সে কনভার্ট করতে পারছে। এবং কিভাবে সে কনভার্ট করলো সেটা আমরা বুঝেছি। এখানে কোনো কনফিউশন আছে তোমাদের এই সার্কিটে? থাকলে একটু আমাকে বলো তো। স্যার এই বিষয়ে একটু এই যে 3.125 তে মানে অ্যাপ্রক্সিমেট 5 ভোল্ট বললেন, এটা কেমনে? এটা একটু এখানে যদি 2 কিলো ওহম ইউজ করি তাহলে কত হয়? 6 পয়েন্ট সামথিং ভোল্ট। এখন আমরা যেটা করি, আমরা তো একটু আগে দেখেছি, দেখো সার্কিটটা যদি আমরা একটু আরেকবার দেখি, তোমাদের আমি বারবার বলতেছি দেখো এটা ফুল স্কেল। এটা এই যে দেখো একটু আগে যে আমরা ট্রুথ টেবিলটা দেখলাম, এই যে দেখো এখানে হয়ে গেল, এই যে দেখো এখানে যখন 5 দিছি আমরা 3.125 আসছে, দেখছো? 5 মানে 3.125। সো যে কোনো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে যখন আমরা 5 দিব তখন 3.125 দিবে। এরপর এটাকে যদি 3.125 কে যদি 1.6 দিয়ে গুণ করি, আমরা আলটিমেটলি 5 চলে আসে, 5 ভোল্ট চলে আসে। দেখো এগুলো সবগুলাকে যদি 1.6 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে যেটা আসার কথা দেখো সেটাই আসতেছে। সো আমরা যেটা করি, এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের সার্কিটের পরে একটা মাল্টিপ্লাই সার্কিট ইউজ করি, যেটা প্রতিটা আউটপুটের সাথে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, দিয়ে আউটপুটে আমাদের অ্যানালগ ভোল্টেজটাকে শো করে। কথা কি ক্লিয়ার? স্যার এখানে ওই যে আরএফ যেটা ওইটার ভ্যালু 1.6 মানে কে দিলে হবে না? না, আরএফ এর ভ্যালু ওরকম দিলে হবে না। আরএফ এর ভ্যালুটা একটা ফিক্স, একটা রাউন্ড ভ্যালুই দিতে হবে। আর যদি তুমি মনে করো যে আরএফ এর ভ্যালু ওভার দিবা, সেটা তুমি মডিফাই করে নিতেই পারো, এটা কোনো সমস্যা না। কারণ তুমি ডিজাইন করবে, তুমি মাথায় রেখে তুমি ইঞ্জিনিয়ার, তুমি সার্কিট ডিজাইন করবা। সো যেটার জন্য বেটার আউটপুট আসে তুমি যেভাবে ডিজাইন করতে চাও তুমি করতে পারো। বাট বেসিক্যালি আমরা যেটা করি, একটা মাল্টিপ্লায়ার ইউজ করি, যে 1.6 সব আউটপুটের সাথে মাল্টিপ্লাই করে আউটপুট দেখাবে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে এখনই বলো। স্যার আরএফ এর ভ্যালুটা তাহলে ইচ্ছামতো চুজ করা যাবে? আরএফ এর ভ্যালু অবশ্যই চুজ করতে পারবা তুমি। আরএফ এর ভ্যালু ইচ্ছামতো চুজ করতে পারবা, তুমি একটা মাল্টিপ্লায়ার ইউজ করতে পারবা। কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা এবার আমাকে বলো তো, এই যে আমি এখন যে বুঝাচ্ছি যে পেপারে এবং এই যে ইউজ করে, কি বলে, সাইন পেন ইউজ করে, এখন পারফেক্ট আছে না? জি স্যার। জি স্যার। বুঝতে সমস্যা হচ্ছিল। এই মোবাইলে কে কে ক্লাস করছো, দু একজন আমাকে একটু ফিডব্যাক দাও তো, মোবাইলে যারা ক্লাস করছো। জি স্যার, মোবাইলে ক্লাস করতেছি। কে বলছো? স্যার ইয়াসিন আরাফাত প্রীতম। জোরে কথা বলতে পারো না তুমি? স্যার ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, মোবাইলে কি এটা ক্লিয়ার বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। মানে আগে পেনের চেয়ে এটা বেটার না? হ্যাঁ, আগের চাইতে বেটার, কমফোর্টেবল, আই কমফোর্টেবল আর কি। এবং বোঝা যায়, মানে কোনো প্রবলেম হয় না তো বুঝতে? না স্যার, প্রবলেম হয় না, বোঝা যায় স্যার। তবে বলো, মানে বেশি কমফোর্টেবল, মানে লাইট গ্রিনের চাইতে। না এটা তো অবশ্যই হবে। এবং আমি আজকে যেটা একটু প্রবলেম হচ্ছে, কারণ ওই যে আজকে ফোকাস করতে পারছি না, তো আমি সফটওয়্যারটা এই পিসিতে নাই আমার, এই জন্য। স্যার আই থিংক ফোকাসটা হচ্ছে যদি লাইটিং হচ্ছে সামনে থেকে একটু মানে ব্রাইটার হইতো, আই থিংক অটো ফোকাসটা কাজ করতো। এই যে দেখো অটো ফোকাস করছে, দেখছো? মানে কাছ থেকে করলে মানে একটু ডার্কার হয়ে যায় তো লাইটিংটা, তখন হয়তো মানে ফোকাস মানে আউট অফ ফোকাস চলে যায়। হতে পারে। এই যে দেখো এখন পারফেক্ট ফোকাস, দেখছো? জি স্যার।
কারণ আমার যেটা যেটা আছে ট্রাইপডটা অনেক ছোট, এটা বড় হলে না এবার দিতে পারতাম। ট্রাইপড অনেক ছোট, তো এই যে দেখো এখন পারফেক্ট ফোকাস। তো যাই হোক সমস্যা নেই, আমরা ম্যানুয়াল ফোকাস করে আমরা এক্সারসাইজ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই এতটুকু তো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটা পরের টপিকে যাব। পরের টপিকে যে একদম সিম্পলি আমি জাস্ট একটা অংশ পড়াবো, পরে তোমাদেরকে হোমওয়ার্ক দিব। আর একটা টপিক পড়াই শেষ করে দিব আমি, কয়টা বাজে জানি না। আচ্ছা, তাহলে একটু আগে যে সার্কিট গুলো দেখলাম, এই দুটো সার্কিটের কমন প্রবলেমটা কি জানো? এই দুটো সার্কিটের কমন প্রবলেম, প্রথম রেজিস্টর যদি 1 কে ইউজ করি, পরের রেজিস্টর তার ডাবল, তারপর রেজিস্টর তার ডাবল, তারপর রেজিস্টর তার ডাবল। যদি এমন হয় তুমি একটা, এখানে তো 4 বিট, তুমি এই যে এখানে 4 বিট, এটা তো এই যে এটা তো তুমি 4 বিট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ডিজাইন করছো। তোমাকে যদি আমি বলি তুমি 32 বিট ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ডিজাইন করতে, তাহলে ঘটনা কি দাঁড়াবে আমাকে কেউ বলতে পারবে? এই দুটো সার্কিটে কি প্রবলেম ফেস করবে তোমরা? এই সার্কিট এবং এই সার্কিটে কি প্রবলেম? সরি আমি তোমার কথা শুনিনি, আবার বলো। এই তোমরা আর ও বলছে যে 5টা ইনপুট দেওয়া লাগবে আর কি, মানে 5টা ইনপুট তারপরে 5টা ইনপুট লাগবে তখন। আরে 5টা না তো, 32 বিট বলছি, মানে 32টা ইনপুট থাকবে। আর অনেক বড় রেজিস্টার লাগবে, রেজিস্টার হলে অনেক বড় লাগবে। প্রথমে যদি 1 কে অনেক বড় রেজিস্টার লাগবে, এত ভেরিয়াস টাইপস অফ রেজিস্টার দরকার হয়, এবং এই রেজিস্টার ভ্যালু যদি পারফেক্টলি না দিতে পারি তাহলে আউটপুট গুলো ঠিক আসে না। তোমরা যখন ল্যাবে এই জিনিসটা করবা, যদি কখনো ভাগ্যে থাকে, ল্যাবে আমাদের আছে, তখন করতে গিয়ে এই আউটপুট গুলো মিলে না। তার একটাই কারণ, এখানে যে রেজিস্টার গুলো দেওয়া হয়েছে তোমাদেরকে, এটা 1 কে মানে পারফেক্টলি 1 কে হয় না, এটা 980 বা 920 925 950 হয়ে যায়। আবার 2 কে মানে পারফেক্টলি 2 কে হয় না, হয়তো একটু বেশি হয় কম হয়, দ্যাটস ওয়াই আউটপুট গুলো মিলে না। সো আমরা যদি 32টা ইনপুটের বা 32 বিটের যদি একটা রেজিস্টার টু অ্যানালগ কনভার্টার বানাতে চাই, আউটপুট যে রেজিস্টার দরকার হবে, এই যে রেজিস্টার গুলো যে ইউজ করতেছো 32 নাম্বার রেজিস্টারটা, চিন্তা করো কত বড় ভ্যালু রেজিস্টার দরকার হবে। এবং এত বড় রেঞ্জের, এই যে 1 কে থেকে শুরু করে এত বড় রেঞ্জের রেজিস্টার সবসময় আমরা পারফেক্টলি এই ভ্যালু আমরা পাই না, দ্যাটস ওয়াই আমাদের রেজাল্টটা ভালো আসে না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, এই ওয়েটেড রেজিস্টার আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার উইথ কারেন্ট আউটপুট, এই যে সার্কিটের। সো এই দুইটা, এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আরেকটা আমরা সার্কিট বানাইছিলাম বা বানাই বা পড়ি, সেটা হচ্ছে R2S ল্যাডার কনভার্টার। এখানে শুধুমাত্র দুইটা ভ্যালু রেজিস্টার ইউজ হয়, হয় আর মানে একটা যদি 1 কে দাও আর একটা 2 কে, অথবা মানে জাস্ট দুইটা ভ্যালু রেজিস্টার দরকার হবে। R2S ল্যাডার বলতেছি কেন? R2S ল্যাডার বলতেছি কারণ একটা যদি হয় R আর একটা হয় 2S, তারপরে কেটে গেছে, এটা R, হ্যাঁ এটা R, এটা 2S, আবার এটা R, এটা 2S, আবার এটা R, এটা 2S, এটা R, এটা 2S, এটাও 2S। তার মানে ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে এই সার্কিটে আমরা শুধুমাত্র দুইটা ভ্যালু রেজিস্টার ইউজ করি। দেখো ফিডব্যাক রেজিস্টার 2S। সো যদি 1 কে একটা ইউজ করো আর একটা 2 কে ইউজ করতে হবে, বা একটা 2 কে ইউজ করলে একটা 4 কে, জাস্ট 2 এবং 4 বা 1 এবং 2 এই দুইটা ভ্যালু রেজিস্টার দিয়ে এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করা যায়। এবং সেক্ষেত্রে এত মানে বিশাল রেঞ্জের রেজিস্টার দরকার হয় না, এবং পাওয়ারও কোনো অসুবিধা ফেস করতে হয় না। দ্যাটস ওয়াই R2S ল্যাডার কনভার্টার সার্কিটটা আমরা ইমপ্লিমেন্ট করে থাকি, এবং খুব ইজি। তুমি যদি 32 বিট না, তুমি যদি 100 বিট 200 বিট 500 বিটের একটা কনভার্টার ডিজাইন করো, তাও এই R এবং 2S মানে দুইটা ভ্যালু রেজিস্টারই লাগবে, রেজিস্টারের কোনো ভ্যারিয়েশন থাকবে না। দ্যাটস ওয়াই এটা ডিজাইন করা মাচ ইজিয়ার। এখন ঘটনা হচ্ছে, তাহলে এই যে R2S ল্যাডার, এই R2S ল্যাডার কনভার্টারটা কিভাবে কাজ করে আমরা একটু দেখব। কয়টা বাজে? আচ্ছা 1টা বেজে গেছে। আচ্ছা শোনো, আজকে R2S ল্যাডারটা তাহলে পড়বো না, আজকে দুইটাই পড়লাম, কারণ এটা যদি শুরু করি এটা আমার মোটামুটি আধা ঘন্টা লাগবে শেষ করতে। জি স্যার। এই আমার কথা কি শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। আমি বলছি এটা শুরু করলে শেষ করতে আধা ঘন্টা লাগবে, তোমরা কি রাজি আছো ক্লাস করতে? স্যার 30 মিনিট স্যার নামাজ মিস হয়ে যাবে স্যার। স্যার আজকে আরো স্যার আজকে স্যার একটু স্যার নতুন টপিক হইছে তো স্যার মানে বুঝতে কষ্ট হচ্ছে। নামাজি বুঝছো, নামাজ আমিও পড়ি, 1:30টার পরেও নামাজ পড়া যায়। টানা ক্লাস করতেছি তো সকাল থেকে। ও এই কথা বলো যে স্যার টানা ক্লাস করতেছি, কষ্ট হয়ে যাবে, নামাজের দোহাই দাও না, খুব বাজে এটা জিনিস।
স্যার একদম স্যার তর্স হয়ে 10টা গিয়েছে, থেকে সকাল স্যার থেকে শুরু ক্লাস হয়েছে করছি স্যার। তো, আর আজকে আরো নতুন টপিকটা মানে মাথায় এখনো কাইন্ড অফ কেন নতুন টপিক যেটা আসছে সেটা কি খুব কঠিন? খুব কঠিন না স্যার, কিন্তু আর কি মানে আর কিছু যদি নতুন এখন যদি আরো কিছু বোঝান হয়তো গুলায় ফেলবো। বুঝি না, বলো। এখন যদি আরেকটা কনভার্টার পড়তে যাই হয়তো গুলায় ফেলবো। আচ্ছা শোনো, তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আজকে যেটা পড়লাম এতটুকুই। আমরা আশা করি নেক্সট ক্লাসে হচ্ছে তুমি যেটা বললে মানে আমি যেটা বললাম যে R2SS ল্যাডার কনভার্টার সেটা এবং কিছু অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারও পড়বো নেক্সট ক্লাসে, এটা আমরা শেষ করে দিব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। হ্যাঁ।